চললেন নারদ মহানন্দে বৈকুণ্ঠ ধামে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম ঋষিশ্রেষ্ঠ নারদ হরে। মহর্ষি নারদ তার অন্তরে বড় অহংকার। সে বলছে আজ এই ত্রিজগতে আমার মতো আর গোবিন্দের ভক্ত নেই। আমি যে সকল সময় শ্রীহরি বলে ব্যস্ত, আমি যে তার নামে গুণগান করি, আমি আমার গোবিন্দের বড় ভক্ত। যাই এবার বৈকুণ্ঠে একবার গোবিন্দের নাম গুণগান করে আমার গোবিন্দকে, সেই চতুর্ভুজ নারায়ণকে একবার আমি সন্তুষ্ট করে আসি। তাই আজ দুটি বাহু তুলে হরিনাম গাইতে গাইতে নারদ চললেন বৈকুণ্ঠ ধামে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 আজকে হরে হরে। অনাদিরাদি গোবিন্দ ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আজ ক্ষীরোদ সাই সজ্জাই মহানন্দ বিরাজ করছেন আমার প্রাণ গোবিন্দ ভগবান। হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এমন সময় নারায়ণ বলতে বলতে আজ নারদ প্রবেশ করলেন। নারায়ণ কে? ও নারদ। বাহ কৃষ্ণ নারদ প্রভু, কৃষ্ণ কৃষ্ণ আমি তোমার চরণ সেবা করবার জন্য এসেছি প্রভু। হরে। বা নারদ বা, তোমার সেবা আমার বেশ বড় ভালো লাগে। তোমার মতো সেবা এই জগতে বুঝি আর কেউ করে না। হ্যাঁ গো না প্রভু, হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি সকল সময় তোমার নাম গুণগান করি। এই জগতে আমার মতো ভক্ত আর কে রয়েছে? অন্তর্যামী ভগবান অন্তরে বললেন নারদ, হরে রাম তোমার মনে বড় অহংকার হচ্ছে। হরে রাম এই অহংকারটাকে চূর্ণ করবার জন্য তোমাকে আমি নিয়ে যাবো মত্ত ভূমিতে। রাম আচ্ছা নারদ, হরে। তুমি আমার সব থেকে বড় ভক্ত, আমার সব থেকে প্রিয় ভক্ত। আমি যা বলবো তুমি করতে পারবে? প্রভু আপনি একবার বলুন না, আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা নারদ, চলো না, আমার বহুদিনের বাসনা, আমি একবার মত্তভূমি ভ্রমণ করতে যাব। নারদ বলছে না 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 না, ওই মত্তভূমিতে আমি যাব না, ওই মৃত্যুপুরী। হ্যাঁ, ওখানে শোক তাপ দুঃখ দুর্দশা পরিপূর্ণ রয়েছে, মানুষ মানুষকে বিশ্বাস করে না, আমি মত্তভূমিতে যাব না। নারদ এই যে বললে আমি যা বলবো তুমি তাই করবে। তুমি আমাকে নাকি বড় ভালোবাসো, তাহলে তুমি যাবে না কেন আমার সঙ্গে? প্রভু কথা যখন দিয়েছি তখন যাব। তবে প্রভু আমি মত্তভূমিতে যেতে পারি, আমার না
ঘন ঘন ক্ষুধা পাই তো, তাই একটু অন্নের ব্যবস্থা যদি করে দিতে পারে আমি অবশ্যই যাব। বা নারদ বা, আজ আমি তোমায় কথা দিলাম, আমি তোমার ওই মত্তভূমিতে নিয়ে গিয়ে অন্নের ব্যবস্থা করে দেব। শুধু তুমি না, আমিও সেবা করব, তুমিও সেবা করবে। তবে কি জানো নারদ, আমি এই রূপে মত্তভূমিতে যাব না। এই চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম সব ত্যাগ করে, মাথার চূড়া ত্যাগ করে আমি মত্তভূমিতে প্রবেশ করবো একজন ভিখারি বিপ্র রূপ ধারণ করে। হরে রাম হরে রাম। আর সেই মত্তভূমিতে আমি তোমার অন্নভোজের আয়োজন করে দেব। এবার তুমি সন্তুষ্ট তো? হ্যাঁ, নারায়ণ 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 প্রভু, এবার আমি সন্তুষ্ট। তবে চলো, তাই দুজনে মিলে চললে না মত্তভূমি প্রদক্ষিণ করবার জন্যে। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গোলক হরে কৃষ্ণ ভূমি ছেড়ে, কৃষ্ণ বৈকুণ্ঠ ধাম ছেড়ে, প্রাণ গোবিন্দ ভগবান আমার হরে রাম বিপ্র ভিখারির রূপ ধারণ করে ছদ্মবেশে নারদ আর নারায়ণ হরে কৃষ্ণ মত্তভূমিতে এলে। হরে কৃষ্ণ নারদের অহংকার চূর্ণ করাই ছিল আমার গোবিন্দের একমাত্র উদ্দেশ্য। কারণ নারদের মনের মধ্যে অহংকার ছিল যে এই জগতে আমার মতো ভক্ত আর কেউ নেই। এই দিকটাকে লক্ষ্য করে আজ গোবিন্দের অগ্রে মূলে চলেছে নারদ, মহা নাম গাইতে গাইতে চলেছে, আর গোবিন্দ মত্তভূমি দিয়ে হেঁটে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এমন ভাবে ঘুরতে ঘুরতে হরে রাম দুপুর বেলা হয়ে গেছে। তাই নারদের বড় জল পিপাসা পেয়েছে, জল তৃষ্ণায় নারদের গলাটা যেন কাঠ হয়ে যাচ্ছে। তাই নারদ গোবিন্দকে লক্ষ্য করে বলছে, প্রভু তৃষ্ণায় আমার বক্ষটা ফেটে যাচ্ছে, তাই যদি এক বিন্দু জলের ব্যবস্থা করে দিতে প্রভু, তাহলে আমার ভীষণ উপকার হতো। নারদ, তুমি জল খাবে? হরে বাহ, কৃষ্ণ বাহ, বাহ। হরে কৃষ্ণ। আচ্ছা নারদ, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বড় রংমহল প্রাসাদ, কৃষ্ণ ওই প্রাসাদে গেলে আমরা, আমার মন বলছে কি জানো তো, জলের সঙ্গে আমরা অন্ন পেয়ে যেতে পারি। তাই চলো চলো, খুব অর্থ সম্পদ ব্যক্তি তো, তাই আমরা ওই বাড়িটাকে লক্ষ্য করে যাই। তাই ওই প্রাসাদটাকে লক্ষ্য করে গুটি গুটি পায়ে চললেন গোবিন্দ আর নারদ। হরে হরে। হরে কৃষ্ণ এদিকে কৃষ্ণ কৃষ্ণ। সেই প্রাসাদের মধ্যে অর্থ সম্পন্ন একজন জমিদার বসে রয়েছে। জমিদার বাবু আমার পদচারণা করছে আর হিসাব, মনে মনে হিসাব করছে হরে রাম যে আমি তো জমিদার। বাহ, কি আনন্দ! আমার কোনো অভাব নেই, আমার দুঃখ নেই, সুখ নেই, তাপ নেই। আমি রাম রাম শুধু খাজনা আদায় করি আর মহা আনন্দে রয়েছি। এমন সময় নারদ আর প্রভু নারায়ণ আমার সেই জমিদারের প্রাসাদে এসে বলছে,
জয় জমিদার বাবুর জয়, কৃষ্ণ হরে জয় কৃষ্ণ, জমিদার বাবুর জয়। কে কে তোমরা? কৃষ্ণ কৃষ্ণ হে জমিদার বাবু, আমরা আমরা দুজন ভিখারি, আমরা দুজন ভিখারি একটু জল পাবার আশায় এসেছি। আমাদের একটু জল দেবে? এই জল খেয়ে আমরা তৃষ্ণা নিবারণ করব। হরে রাম হরে রাম জল? না না, তোমরা কিচ্ছু পাবে না। যাও যাও, রাম রাম এখান থেকে বেরিয়ে যাও। আমি কাউকে কিচ্ছু দিই না, আমি সকলের কাছ থেকে নিই। নারদ বলছে, বাবু গো, হরে আমাদের দাও না একটু জল, তৃষ্ণায় আমাদের বুকের ভিতরটা শুকিয়ে যাচ্ছে। একটু জল দাও, এক গ্লাস জল দাও, আমরা দুইজনে ভাগ করে খাবো। না না, বললাম তো, এক গ্লাস কেন, এক বিন্দু জল আমি তোমাদের দেবো না। যাও যাও, এখান থেকে তোমরা বেরিয়ে যাও। তাই ব্যর্থ মনোরাত হয়ে চলে গেলে। আর জমিদার বাবু প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। এদিকে নারদ হরে রাম প্রভুকে ডেকে ডেকে বলছে, প্রভু প্রভু, এ কি হলো প্রভু? এতটুকু জল চাইলাম দিল না। এই জন্য আমি বারবার নিষেধ করেছিলাম, মত্তভূমির মানুষ একটাও ভালো না, এদের মধ্যে কোনো সৌজন্য বোধ নেই, এরা শুধু নিতে জানে, এরা দিতে জানে না। নারদ, দিতে জানে, এরা দিতে জানে না, তবু আজ আমি দেব। কি দেবে গোবিন্দ? শোনো নারদ, ওই জমিদার বাবুর যা আছে, যে অর্থ সম্পদ আছে, যে সম্পত্তি রয়েছে, যে প্রাসাদ রয়েছে, আরো দ্বিগুণ হয়ে যায়। গোবিন্দ, হরে রাম এ তুমি কি বললে? যে তোমায় খেতে দিল না, রাম রাম যে তোমায় দূর দূর করে তাড়িয়ে দিল, তাকে তুমি আরো দ্বিগুণ সম্পত্তির মালিক হবার আশীর্বাদ দিলে। নারদ, যে আমায় চায় না, যে শুধু সম্পদে ডুবে মরতে চায়, জানো নারদ, এই বিষয় হচ্ছে বিষম জ্বালা। আমি তাকে ওই বিষয় দিয়েই ডুবিয়ে রাখতে চাই। জনম জনম সে যেন ওই বিষয়ের মধ্যেই পড়ে হাবুডুবু খায়। জানি না বাপু তোমার লীলা কি, তোমার লীলা আমি জানি না। তবে চলো, আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা পেয়েছে। নারদ, হবে গো হবে। এই মত্তভূমিতে যখন আমরা এসেছি, তখন আমাদের কিছু না কিছু একটা উপায় হয়ে যাবে। চলো আস্তে আস্তে হেঁটে যাই। যদি কোনো সহৃদয় ব্যক্তি পায়, আমরা তার কাছে চাইবো, নিশ্চয়ই পাবো। তবে জানো নারদ, আজ এই মত্তভূমি থেকে সেবা না করে কিন্তু আমরা বৈকুণ্ঠে ফিরে যাব না। প্রভু, যদি কেউ না দেয়, কেন কেন নারদ, তোমার মনের মধ্যে এমন অভিসন্ধি কেন? তুমি এটা কি করে বলতে পারলে কেউ দেবে না? এই জগতে, এই মনুষ্য কুলে কৃষ্ণ কৃষ্ণ সবাই তো আর খারাপ নয়, এর মধ্যে কেউ কেউ তো ভালো রয়েছে। হরে হয়তো চাইতে চাইতে সেই ভালো মানুষটির কাছে গিয়ে আমরা পড়ব, হরে রাম আর বললে আমাদের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। যা করো গোবিন্দ, যা করো তোমার ইচ্ছা গোবিন্দ। তাহলে চলো সম্মুখ মানে এগিয়ে যায়। তাই সামনের দিকে এগিয়ে চললে না জামাই নারায়ণ আর নারদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এমন ভাবে চলতে চলতে তারা একটা পণ্য কুটির দেখতে পেল। আর সেই কুটিরের মধ্যে হরে রাম আর হরে রাম একমাত্র একজন থাকেন বৃদ্ধ নারী, দিবানিশি গোবিন্দের চরণ ভজনা করে। আই বলতে তার একটা শুধুমাত্র গাভী, একটি গরু তার। তবুও সেই গরুর দুগ্ধ বিক্রয় করে
গোবিন্দ সেবা দিয়ে তবেই সে প্রসাদ পায়। তাই আজ সেই বৃদ্ধ রমণী হরে কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ হরে আপন আঙ্গিনায় কৃষ্ণ কর্মে রত রয়েছে আজ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হাত হরে জোর করে হরে গোবিন্দ চরণকে হরে স্মরণ করে হরে আজ আমার বৃদ্ধ মা বলছে, গোবিন্দ রাম এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর রয়েছে আমার এই গাভীটি, জানি না গোবিন্দ তুমি কি আশীর্বাদ করেছো, এই গাভীর দুধটা কখনো ফোরায় না, তাই তো আমার অভাব নেই, আমি মহা আনন্দে রয়েছি গোবিন্দ। এই গাভীর দুধ বিক্রয় করে আমি তোমার ভোগের আয়োজন করি, আমি সেবা পাই। গোবিন্দ রাম রাম তুমি কত করুণা মা। এমন সময় সেই দুজন অনাদিরাদি গোবিন্দ ভগবান আর নারদ উঠলে এসে মা বলে ডেকে উঠলে, মা মা কে কৃষ্ণ কে আমায় মামা বলে ডাকলো, দেখি তো হরে কি অপরূপ, বাহ বাবা বাবা। আচ্ছা তোমরা বুঝি আপন দুটি ভাই? হ্যাঁ গো মা, হ্যাঁ আমরা আপন দুটি ভাই। আচ্ছা বাহ। আচ্ছা বলো তো এই দুপুর বেলায় এই মধ্যাহ্ন কালে তোমরা কেন আমাকে মা বলে ডাকলে? গোবিন্দ বলছে, মা গো আজ আমরা বড় ক্ষুধার্ত মা, বড় তৃষ্ণার্ত মা, তাই তোমার কাছে এসেছি, যদি একটু জল দিতে পারো। বাবা এই দুপুর বেলায় আমাকে মা বলে ডাকলি, আমার হৃদয় জুড়িয়ে গেছে আজ। ওরে শুধু জল খাবি কেন বাবা, আজ আমি তোদের শুধু জল দেব না রে, জানিস আমার একটা গরু রয়েছে, সেই গরুর দুধটা আমি বিক্রি করে মনে করেছিলাম গোবিন্দ সেবা দেব, আজ আর গোবিন্দ সেবা আমার হবে না, তাই ওই দুধটাই আজ আমি তোদের এনে দেবো। এখানে বস বাবা, এখানে বস। তাই গোবিন্দ আর নারদ বসলে, আর সেই বৃদ্ধ মা আমার ঘরের মধ্যে গেলে পণ্য কুঠি, সেই কুঠের মধ্যে দুধ রাখা ছিল, তাই এক গ্লাস দুধ নিয়ে রাম রাম হরে 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 কৃষ্ণ ধীরে ধীরে এক গ্লাস দুধ নিয়ে কৃষ্ণ কৃষ্ণ সেই বৃদ্ধ মা আমার উঠানে এলে। হাঁটতে হাঁটতে তার মনে পড়ে গেল, থমকে দাঁড়িয়ে পড়লে, বলছে, হে গোবিন্দ, অতিথি সেবা মানেই তো গোবিন্দ সেবা হয়ে যায়, তাই গোবিন্দ আমার তো কিছু দেবার নেই, আমার মন তুলসী আজ আমি এই দুধের মধ্যে নিবেদন করে দিলাম, কারণ গোবিন্দ সেবায় তুলসী না দিলে যে সেবা অপূর্ণ হয়ে যায়, তাই তুলসী পাবো কোথায়? আমার এই মন তুলসী আমি এই দুধে নিবেদন করলাম। গোবিন্দ
আজ আমি অতিথি সেবা দিচ্ছি না গোবিন্দ, তুমি আজ এই অতিথির মধ্যে বিরাজ করে আমার এই দুগ্ধ সেবা করো গোবিন্দ, হরে আমার মানব জনম ধন্য করো তুমি। কৃষ্ণ বাবা কৃষ্ণ মা, কৃষ্ণ এসেছো মা? হরে দাও দাও, আমরা বড় তৃষ্ণার্ত, এই নাও বাবা, এই দুধটা তোমরা খেয়ে নাও। তাই গোবিন্দ আমার অর্ধেক পান করলেন, বাকি অর্ধেক পান করলেন আমার রাম রাম নারদ। হরে এবার ভগবান আমার হাত জোর করে বলছে, মা গো, হরে কৃষ্ণ হরে আজ আমরা বড় তৃপ্ত হয়েছি, কৃষ্ণ বড় শান্তি পেলাম মা। এমন ভক্তি করে আমাদের কেউ খেতে দেয়নি। এবার আসি মা, কৃষ্ণ এসো বাবা এসো। তাই গোবিন্দ আমার চললে, নারদ চললে, হরে আর বৃদ্ধ মা আমার আজ বলছে, হে গোবিন্দ, হরে রাম আজ আমার ঘরের মধ্যে এমন গন্ধ কেন? এই যে চন্দনের গন্ধ, রাম রাম তবে কি আজ অছিলা করে তুমি এসেছিলে গোবিন্দ? তাই যদি হয় তাহলে আমার সেবা যে বিফলে যায়নি। কৃষ্ণ হরে তাই দুটি বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে বুড়ি আমার চললে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এবার হরে কৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ আর নারদ পথ দিয়ে হেঁটে চলেছে মহা আনন্দে, কৃষ্ণ হাঁটতে হাঁটতে। আর নারদ বলছে, গোবিন্দ, এই বুড়িমা তা সব ত্যাগ করে আজ আমাদের সেবা দিল। বুড়িমা হয়তো অভুক্ত রয়েছে, রাম রাম তাই তুমি বুড়িমাকে আশীর্বাদ করবে না? নারদ, আমি বুড়িমাকে আশীর্বাদ করবো না কে বলেছি তোমার? তবে শোনো নারদ, যে গাভীর দুগ্ধ বুড়িমা আমায় খেতে দিয়েছে, ওই গাভীটার মৃত্যু হোক। নারদ! এ কি প্রভু, কৃষ্ণ এ আপনি কি বললেন? হরে যার বাড়িতে আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল, এক ফোঁটা জল দিল না, তাকে তুমি তার সম্পত্তি দ্বিগুণ হবার আশীর্বাদ দিলে। আর যে বুড়ি মা চোখের জলে মন তুলসী নিবেদন করে আমাদের দুগ্ধ খেতে দিল, আর তার একমাত্র অবলম্বন ওই গাভী, আর সেই গাভীটি মারার আশীর্বাদ করে দিলে। নারদ, যে হয় আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি সে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাস অনুদাস। তাই শোনো নারদ, ওই বুড়িমা আমার চরণ পাবার সময় হয়ে গেছে। তাই বুড়িমার সময় যখন হয়ে গেছে, বুড়িমা আমার চরণে আসতে পারছে না, কেন জানো না? আরো কেন গোবিন্দ? কৃষ্ণ কৃষ্ণ তবে শোনো, ওই গাভীটাকে বুড়িমা বড় ভালোবাসে, ওই গাভীটাকে বড় ভালোবাসে। তাই বুড়িমা ওই গাভীর চিন্তা করতে করতে আমার চরণে আসবার সময় ভুলে যাচ্ছে। তাই শোনো নারদ, আমার বুড়িমার সময় হচ্ছে নররূপ ওই মনুষ্য রূপ ত্যাগ করবা। তাই আমি গাভীটাকে মরার আশীর্বাদ দিলাম, যাতে বুড়িমা আমার চরণে আসে, আমার ঠাঁই পেতে পারে। বা গোবিন্দ বা, ধন্য তুমি, ধন্য তোমার লীলা, তোমার লীলা বোঝা বড় দায়। আমি তোমার সঙ্গে থেকে আমি তোমার লীলা বুঝতে পারলাম না গোবিন্দ। এই জন্য সবাই বলে তুমি চতুরের শিরোমণি। নারদ, এবার যে অন্ন খেতে হবে আমাদের গোবিন্দ, অন্ন। হ্যাঁ, চলো দেখি কেউ আমাদের জন্য অন্নের আয়োজন করেছে কিনা। তবে তাই চলো নারায়ণ। তাই দুজনে চললেন
অন্য সেবা করবার জন্য কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আর এদিকে ধরা মাত্র কুলশ্রেষ্ঠ ব্রাহ্মণ হলো প্রচন্ড গরিব, এত গরিব, এত অভাব তাদের, কেউ তাদের পূজা আশ্রয় ডাকে না। তাই ধরা দ্রোণ দুজনে গোবিন্দ সেবা দেয়। আর তাদের একটা অভ্যাস, তারা অতিথি সেবা না দিয়ে কখনো নিজেরা সেবা গ্রহণ করেন না। তাই ধরা সকালবেলা ঘুম থেকে উঠে আজ আর এদিকে দ্রোণ ভিক্ষায় যাওয়ার জন্যে ধরা সতীকে ডাকছে, উচ্চস্বরে দ্রোণ আর ধরা সতীকে ডাকছে, ধরা হরে ধরা ধরা, এদিকে আমার যে ভিক্ষায় যাবার সময় হয়ে গেল, তোমার দেখা নাই। ধরা একবারটি এদিকে এসো। স্বামী, স্বামী গো, একই স্বামী। কৃষ্ণ কৃষ্ণ ধরা ভিক্ষায় যাবার সময় হচ্ছে আমার। স্বামী, দুঃখে ভরা জীবন আমাদের, দুঃখই তো আমাদের পথের পাথেয়। না না ধরা না, হে তুমি কি বলছো? দুঃখে ভরা জীবন আমাদের কোথায় বলো তো ধরা? আমাদের না আছে চাওয়া, না আছে পাওয়া, চোখের জলে মুখ ভাসিয়ে দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদি, আর গোবিন্দ চরণ জড়িয়ে ধরে সেবা পূজা করি। গোবিন্দ যতটুকু যোগায় ততটুকুই গোবিন্দের সেবা দিই আমরা। তারপর দেখো দেখো কত অতিথি আসে আমাদের ঘরে সেবা নেবার জন্যে, তুমি মহা আনন্দে তাদের সেবা দাও, কি শান্তি। স্বামী গো, সেই জন্যই তো গোবিন্দ চরণকে জড়িয়ে ধরে বলি, গোবিন্দ অভাব যত দাও, শুধু অভাব সইবার সহ্যটুকু আমায় দিও। আর কি বলি জানো স্বামী? চোখের জলে নিবেদন করে গোবিন্দ চরণকে জড়িয়ে ধরে বলি, গোবিন্দ এমন ভাবে যেন আমরা তোমার চরণের সেবা করে যেতে পারি, আমাদের মধ্যে যেন কোনো অহংকার না আসে। তুমি অহংকার চূর্ণ করে দিও হে গোবিন্দ। বা বা ধরা বা, আচ্ছা ধরা যাও স্বামী, অন্তত এক মুষ্টি তন্ডুল পেলে তুমি ভিক্ষা থেকে চলে আসবে, আর তুমি মাদুকরি করবে না। বেশ তাই হবে। তাই স্বামী দ্রোণ আমার চলেন ভিক্ষা করতে, আর বলে যাচ্ছে দেখো ধরা, তুমি আমার গোবিন্দকে একটু সেবা পূজা করো, আমি ভিক্ষা করে আসবো, এই যাব আর আসবো। আসি ধরা, আসি আসি ধরা, আর চোখের চলে বুকে ভাসিয়ে দিয়ে আজ ধরা সতী গোবিন্দ চরণকে স্মরণ করে গাইছে। আজ গোবিন্দ চরণকে স্মরণ করে গাইছে আমার ধরা সতী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় জয় নিতাই গৌরসুন্দর প্রেমানন্দ হরিবাল হরিবাল হরিবাল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এমন সময় হরে রাম অনাদিরাদি গোবিন্দ ভগবান আর ঋষি শ্রেষ্ঠ নারদ মণি আমার ধরার গৃহে এসে আবির্ভূত হলে আর ধরার গৃহে এসে ডেকে ডেকে বলছে মা ও মা মা গো কে দেখি কি অপরূপ কি রূপ। আচ্ছা বাবা বলো কি হচ্ছে মাগো আমরা বড় ক্ষুধার্ত তিনটে দিন আমরা এই দুটি ভাই উপোস রয়েছি তাই যদি এক মুঠো অন্ন আমাদের দাও মা তাহলে আমরা উদারের ক্ষুধা নিবারণ করতে পারি। বা মা বলে যখন ডেকেছিস একবার সন্তানকে কেউ উপভুক্ত রাখতে পারে বাবা আমার স্বামী গেছে ভিক্ষায় ভিক্ষা থেকে এলে আমি অন্ন রন্ধন করে গোবিন্দ চরণের সেবা দিয়ে তারপর প্রসাদ দেব বাবা। বা তাই হবে মা তাই হবে। আচ্ছা বাবা এখানে বস বাবা আমার স্বামী ভিক্ষা করে এলে আমি রন্ধন করছি তাই আমার গোবিন্দ বসলে নারদ বসলে আর আমার ধরা মা হরে রাম গোবিন্দ চরণকে স্মরণ করে আজ গাইছে হরে কোন দেশেতে আছো গোবিন্দ সে দেশ কত দূরে। হে গোবিন্দ আজ তোমার চরণকে স্মরণ করে বলছি আমি যেন আজ অতিথি সেবা থেকে বঞ্চিত না হই। এতদিন অনেক অতিথি এসেছে কিন্তু এই অতিথির মধ্যে একটা বাৎসল্য প্রেম মাখো মাখো হয়ে রয়েছে তাই দুটি বাহু তুলে আজ গোবিন্দ চরণকে স্মরণ করে গাইছে কোন দেশেতে আছো গোবিন্দ সে দেশ কত দূরে। ওগো কোন দেশেতে তুমি আছো গোবিন্দ ওগো সেই দেশ কত সেই দেশ কত দূরে ওগো সেই দেশে কি যাই না করুণ কান্না সুরে কোন দেশেতে আছো গোবিন্দ সেই দেশ কত সেই দেশ কত দূরে
সেই দেশে কি যাই না করুণ কান্না সুরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মান রেখো গোবিন্দ, আমি তোমার চরণ স্মরণ করে বলছি গোবিন্দ, অতিথি সেবা থেকে যেন আজ আমি বঞ্চিত না হই। এই যে দুটো ব্রাহ্মণ এসেছে, এদের বদন দেখলে আমার বড় করুণা, বড় মায়া। তিনটে দিন এই জগতে তারা খেতে পায়নি, তারা বড় অভুক্ত গোবিন্দ। আমাদের জন্য নয়, এই অতিথি সেবার জন্য যেন আমার স্বামী আজ এক মুষ্টি তণ্ডুলে ভিক্ষা পায়। চতুর্মুখ চতুর্ভুজ নারায়ণ নারদকে বলছে, নারদ তোমায় একটা কাজ করতে হবে। বলো প্রভু, কি কাজ করতে হবে আমার? শোনো, দ্রোণ গেছে ভিক্ষা করতে, ওর ওই ভিক্ষা ঝুলিতে যত তণ্ডুল রয়েছে এইগুলো তোমাকে হরণ করে নিতে হবে। ভিক্ষা ঝুলিটা আজ তোমাকে শূন্য করে দিতে হবে গোবিন্দ। এ কি বলছো গোবিন্দ? যে মা চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছে, যে মা আমাদের সেবা দেবার জন্য এত গোবিন্দ চরণ জড়িয়ে ধরছে, আর তার স্বামীর ভিক্ষা ঝুলির থেকে সকল তণ্ডুল তুমি আমায় চুরি করে নিতে বলছ? নারদ, হরে কৃষ্ণ, তুমি না আমায় ভালোবাসো, তাহলে কেন তুমি আমার কথা রাখতে পারবে না? পারবো গোবিন্দ, আমি পারবো। কৃষ্ণ কৃষ্ণ, জানি না আজ এদের অন্তরে আঘাত দিলে আমি কতটা পাপের মধ্যে ডুবে যাব, তবু গোবিন্দ তোমার জন্য আমি এই অপরাধ করতে চললাম। তাই নারদ আমার হরে রাম স্থান ত্যাগ করলে, গোবিন্দ আমার বসে রইলে। আর মা বলছে, বাবা হরে আমার স্বামীর আসতে বড় দেরি হচ্ছে, তো আমি একটু দেখে আসি। তাই এক পা দুপা করে পথের দিকে এগিয়ে চলেছে। আর দ্রোণ আমার ভিক্ষা করে ভিক্ষা তণ্ডুল আজ ভিক্ষা ঝুলিতে নিয়ে ভিক্ষা ঝুলি স্কন্ধে রেখে দ্রোণ আমার মধুমাখা কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ আপন পণ্য কুটিরের দিকে ফিরে আসছে। আজ আমার দ্রোণ। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ভিক্ষা করতে করতে গোবিন্দ সেবার সময় হয়ে গেছে দ্রোণে। তাই দ্রোণ কাল বিলম্ব না করে সেই ভিক্ষার ঝুলি কাঁধে করে আজ আপন ঘরে ফিরে চললে কৃষ্ণ নাম গাইতে গাইতে। হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 দ্রোণ কৃষ্ণ বলছে বা বা গোবিন্দ বা আজ এই হরে অল্প সময়ের মধ্যে আমি তোমার সেবার জন্য যথেষ্ট তো টন্ডুল ভিক্ষা পেয়েছি। এবার এবার চাই আমার ধরা আমার অর্ধাঙ্গিনী আমার জন্য অপেক্ষা করছে। আমি 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 ধরার কাছে যাই। তাই পণ্য কুঠিরকে লক্ষ্য করে কৃষ্ণ নামে গাইতে গাইতে আজ দ্রোণ আমার দুটি বাহু তুলে রাম চলেছে। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে চরণে ঠাঁই দিও গোবিন্দ। হরে কৃষ্ণ আজ আজ আমায় এত কষ্ট অনুভূতি হচ্ছে কেন? আমার চলতে বড় কষ্ট হচ্ছে হরে গোবিন্দ। আমি একটু বিশ্রাম করি গোবিন্দ। এই তো এই বৃক্ষের ছায়ায় বসে আজ আমি একটু বিশ্রাম করি। বাহ 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 বাহ। কৃষ্ণ তারপর বাহ কি শান্তি, কি শান্তি হচ্ছে আজ আমার। এই যে বসে কৃষ্ণ চোখ দুটো যেন আজ দ্রোণে এটে এলো। ধীরে ধীরে দ্রোণ আমার নয়ন মুদিত করে গাছের গোড়ায় মাথাটি রেখে ধীরে ধীরে ঘুমিয়ে পড়লে। এই যে ভগবানের মহিমা, তা নাহলে ঘুমাবেই বা কেন? তাই নারদ আমার চতুরতা করে আজ হরে দ্রোণের নিকটে এলে। আর দ্রোণের নিকটে এসে বলছে দ্রোণ বা গোবিন্দ তো সব ব্যবস্থা করে রেখেছে। দ্রোণ ঘুমিয়ে রয়েছে, কি আনন্দ! এই সুযোগে আমি সব তন্ডুল চুরি করে নেব। তাই ওই ভিক্ষার ঝুলির থেকে সকল তন্ডুল আজ ঋষির শিরোমণি নারদ মণি আমার চুরি করে নিলে। হরে রাম আর চুরি করে আজ গোবিন্দের কাছে ফিরে এসে বলছে, গোবিন্দ এই দেখো গোবিন্দ, আজ আমি সব চুরি করে নিয়ে এসেছি। ওই দ্রোণের ভিক্ষার ঝুলি শূন্য করে দিয়ে এসেছি। নারদ এবার বসো, দেখো কি হয়। এমন সময় ধরা আমার স্বামী আসতে বড় দেরি হচ্ছে। অতিথি ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে। তাই ধরা সতী আমার স্বামীর অন্বেষণে চলেছে। স্বামী স্বামী একই হরে কি এ তো আমার স্বামী।
স্বামী গো, স্বামী, স্বামী, কে কে? ধরা, ধরা, আমার বুঝি বড় দেরি হয়ে গেছে তাই না ধরা? হ্যাঁ গো স্বামী, হ্যাঁ আজ বড় দেরি হচ্ছে। দেখো মধ্য গগনে পূর্বের ভানু আজ পশ্চিম আকাশে ঢলে পড়েছে। শুধু কি তাই স্বামী, দুজন অতিথি এসেছে আমাদের ঘরে আজ অন্ন সেবা নেবে বলে। ধরা, অতিথি এসেছে জানো ধরা, অতিথি সেবা মানে নারায়ণকে সেবা দেওয়া হয়। বলা তো চাই না কে কখন আসে আমাদের ঘরে। চলো ধরা, চলো, এই নাও ভিক্ষার ঝুলি, এতে তন্ডুল রয়েছে। একই স্বামী, ভিক্ষার ঝুলিতে তন্ডুল কোথায়? তুমি না ভিক্ষায় গিয়েছিলে, কেউ তোমায় ভিক্ষা দেয়নি। ধরা, এ কি আশ্চর্য ধরা, আমাকে তো সবাই চেষ্টে সেদে ভিক্ষা দিয়েছে কিন্তু আমার ভিক্ষার তন্ডুল গেল কোথায়? আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম কি তখন কেউ চুরি করে নিয়ে গেল? ধরা, ধরা, তুমি বলো ধরা। হরে কৃষ্ণ আমরা কেমন করে গোবিন্দ সেবা দেব, কেমন করে অতিথি সেবা দেব? বিশ্বাস করো ধরা, আজ সকল মায়েরা যেচে সেদে আজ আমায় ভিক্ষা দিয়েছে। আমি অনেক তন্ডুল পেয়েছিলাম স্বামী, স্বামী, আমরা কি তাহলে অতিথি সেবা থেকে বঞ্চিত হয়ে যাব আজ? না না ধরা, না, অতিথি সেবা থেকে আমরা বঞ্চিত হব না। এই যদি আমার গোবিন্দের ইচ্ছা হয়, এই যদি আমার নারায়ণের ইচ্ছা হয়, আমি আবার যাব, আবার নগর মাঝারে আমি যাব, এই শূন্য ভিক্ষার ঝুলি নিয়ে মায়েদের দাঁড়ে দাঁড়ে গিয়ে চরণ জড়িয়ে ধরে বলবো, গো মা, আজ আমার ঘরে অতিথি রয়েছে, অতিথি সেবার জন্য এক মুষ্টি তন্ডুল ভিক্ষা দাও। স্বামী, একটা কথা বলি স্বামী, তোমাকে আর যেতে হবে না। তুমি এই প্রচন্ড তাপদাহের মধ্যে বড় কষ্টার্থ হয়ে পড়েছ স্বামী, তুমি ঘরে চলো। ধরা, ঘরে গেলে যে অতিথি সেবা থেকে বঞ্চিত হয়ে যাব, না স্বামী না। এই রৌদ্রের থেকে এসো, এসো, আমরা পণ্যকুটিরে যাই, এসো স্বামী। ধরা আমার নিয়ে চললেন স্বামীর হাত ধরে আপন ঘরে, আর আপন ঘরে নিয়ে গিয়ে বলছে, স্বামী গো, একবার নয়নে মেলে চেয়ে দেখো, ওই যে দুজন অতিথি এসেছে। কৃষ্ণ কি অপরূপ, আমি আগে কখনো এমন ব্রাহ্মণ দেখিনি। ধরা, ধরা গো, এদের সেবা না দিয়ে কি থাকা যায়? আজ আমি বড় অভাগা, এই জগৎ সংসারে আজ আমি বড় অভাগা। একটুকু হরে তন্ডুল আমি রেখে দিতে পারলাম না। স্বামী, আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, আজ তোমার কাছে চাইছি। বলো ধরা। স্বামী, আজ তুমি আমায় অনুমতি দাও। অনুমতি? হ্যাঁ স্বামী, আমি আমার এই শূন্য আঁচল পেতে এই নগরের দ্বারে দ্বারে মায়েদের চরণ জড়িয়ে ধরে অতিথি সেবার তন্ডুল চাইতে যাব। তুমি আমায় অনুমতি দাও স্বামী, তুমি আমায় অনুমতি দাও। আমি বড় অভাগিনী,
আমার সংসারে আজ অতিথি এসেছে, আজ তাদের সেবা যে আমি দেবই স্বামী। ধরা ধরা গো, মানব জনম লভিয়া এই জনমে যদি কৃষ্ণ সেবা পূজা না করতে পারলাম, বৃথা এই জনম ধরা। তাই গো ধরা, যা আমি তোমায় অনুমতি দিলাম, তুমি যাও ধরা যা। গোবিন্দ চরণে প্রণাম করে তুমি হরিবাল হরিবাল বলে যা। কৃষ্ণ তাই গোবিন্দ চরণে প্রণাম করে চোখের জলে বুক ভাসিয়ে আজ ধরা চলেছে তারে তারে ভিক্ষা করতে। কৃষ্ণ আর দ্রোণ বলছে, হরে বাবা এই যে অতিথিবর বাবা, এসো বাবা এসো, আজ আমাদের পণ্য কুটিরের মধ্যে এসো। তাই দুজনের হাত ধরে চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে আজ আপন পণ্য কুটিরে নিয়ে গেলে। আমার দ্রোণ, হরে কৃষ্ণ এসো বাবা এসো। ওমা হরে কৃষ্ণ এই যে আস্তে আস্তে যখন ধরা সতী আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় গিয়েছিলে, কেউ তাকে ভিক্ষা দেয়নি। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ধরা সতী চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কেঁদেছিল আর বলেছিল, অতিথি সেবার জন্য আমি ভিক্ষা চাইতে এসেছি। অপমান করেছিল, কটু কথা বলেছিল, দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল। ধরা আমার দিশাহারা হয়ে গিয়েছিলে। চতুর্ভুজ নারায়ণ চতুরতা করে সেদিন ওই নারায়ণ বলেছিল ভোলানাথকে, যোগী শ্রেষ্ঠ ভোলানাথকে ডেকে ডেকে বলেছিল যে ভোলানাথ, ধরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় গেছে, ভিক্ষায় কিছু সে পাবে না। তুমি গঙ্গার ঘাটের তীরে একটা মুদির দোকান সাজিয়ে বসে থাকো, তোমার কাছে গেলে বিনা অর্থে তুমি তাকে কিছু দেবে না। তাই ভোলানাথ গোবিন্দের আদেশ পেয়ে মুদির দোকান দান সেজে সকল পশরা নিয়ে মুদির সকল পশরা নিয়ে যোগী শ্রেষ্ঠ ভোলানাথ আমার যোগী শ্রেষ্ঠ ভোলানাথ মুদির দোকানি হয়ে আজ পশরা সাজিয়ে নদীর পারে বসে রয়েছে। হরে হরে কৃষ্ণ ভোলানাথ বলছে, বা অনেকদিন পরে আমার গোবিন্দ আদেশ করেছে, এই তো এই নদীর ঘাটে বসে আজ আমি পশরা সাজাবো। আর ধরা এলে গোবিন্দের আদেশ অনুসারে আজ আমি তেমন কাজ করব। তাই দোকানদার আমার বসলে স্বয়ং যোগী শ্রেষ্ঠ ভোলানাথ, এদিকে ধরা সতী আমার চোখের জলে বুক ভাসিয়ে কৃষ্ণ গোবিন্দ চরণকে স্মরণ করে আজ দাঁড়ে দাঁড়ে শূন্য ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরলে। ঘুরতে ঘুরতে দেখলে নদীর পারে একটা গঙ্গার ঘাটে একটা মুদির দোকান রয়েছে। অবাক হয়ে গেলে, এই তো ওই তো মুদির দোকানদার। ওই মুদিওয়ালার কাছে গিয়ে আমি কিছু সদাই চাই, দেখি কিছু দেয় কিনা। মুদি ভাই, মুদি ভাই কে? শোনো, আমি একজন দীন ও দরিদ্র ব্রাহ্মণের অর্ধাঙ্গিনী, আমার ঘরে অতিথি এসেছে তো, তাই ওগো তুমি যদি আমায় কিছু সদাই দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার এই ঋণ পরিশোধ করে দেব।
তুমি আমায় ধারে কিছু সদাই দাও, আমি অতিথি সেবা দেব। না না, ধার বাকিতে আমার কাছে বেচা কেনা হয় না, নিতে হলে নগদ অর্থ দিতে হবে, না হলে তুমি কিছু পাবে না। ওগো দোকানি, তোমার চরণ দোকানে জড়িয়ে ধরে বলছি, হরে কৃষ্ণ আমাকে আমাকে অন্তত এক মুষ্টি তন্ডুল দাও। না না, কিছুই দিতে পারবো না। আর শোনো, এত করে কেঁদে কেটে যখন বলছো, একটা উপায় আমি তোমায় বলতে পারি। এই মুদির সদাইয়ের পরিবর্তে তোমাকে কিছু আমাকে দান করতে হবে, দান করতে হবে। তেমন সামর্থ্য যে আমার নেই, কৃষ্ণ কোনো অলংকার আমার নেই, আমি যে তোমায় দেব। শোনো, অলংকার নয়, তোমাদের নারী জাতিদের সব থেকে কৃষ্ণ মূল্যবান সম্পদ আমি তোমার কাছে চাইব। তুমি যদি আমায় দিতে পারো, আমি তোমার সকল সদাই দান করে দেব। বলো বলো কি দিতে হবে আমায়? তবে শোনো 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 রমণী, কি দিতে হবে? তোমার দক্ষিণ স্থান কর্তন করে আমায় দিতে হবে। না, এ কি বললে দোকানি, এ কি বললে? হরে রাম একটি স্থান দ্বিখণ্ডিত করে আপনাকে দিলে তবে আপনি আমায় সদাই দেবে। হে দোকানি, হরে আমি দিতে চাইলেও যে আমি বাধা প্রাপ্ত। কি বলছো? হ্যাঁ দোকানি, এই দেহটা আমার না, এই দেহটা আমি স্বামীর চরণে অর্পণ করে দিয়েছি, তাই আমার এই দেহের মালিক হচ্ছে আমার স্বামী। দোকানি গো, তুমি জানো আমায় না আসা পর্যন্ত যেও না, আমি আমার স্বামীর কাছে গিয়ে অনুমতি নিয়ে আসি। আমার স্বামী অনুমতি দিলে আমি আমার দেহের সকল অঙ্গ দান করে দিতে পারি। তাই যাও রমণী, তাই যাও। চোখের জলে বুক ভাসিয়ে স্বামী স্বামী বলতে বলতে চললে। স্বামী স্বামী পণ্য কুটিরে প্রবেশ করলে, দ্রোণ বেরিয়ে এলে। ধরা স্বামী ধরা স্বামী ধরা, একই ধরা শূন্য ভিক্ষার ঝুলি নিয়ে আজ তুমি এসেছ। স্বামী, আজ আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলাম, নগরের মায়েদের চরণ জড়িয়ে ধরে কত কেঁদেছি, আর বলেছি এক মুষ্টি তন্ডুলে ভিক্ষা দেবার জন্যে। কেউ দেয়নি। জানো, গঙ্গার পারে একজন মুদির দোকান সাজিয়ে বসে রয়েছে। আমি তার কাছে কিছু সদাই চেয়েছিলাম, সে দিতে রাজি হয়নি। চরণ জড়িয়ে ধরে যখন বললাম, জানো স্বামী, সে আমায় সদাই দেবে অতিথি সেবা দেবার জন্যে, বিনিময়ে তাকে যে আমার মূল্যবান সম্পদ দান করতে হবে। মূল্যবান কি কি ধরা? সেই মুদি দোকানদার কি চেয়েছে তোমার কাছে? স্বামী, এই দেহ যে আমি তোমার চরণে সঁপে দিয়েছি, তাই আমার এই দেহের একটি অঙ্গ কেটে দিতে হবে। অঙ্গ? হ্যাঁ স্বামী, আমার পায়ধর দ্বিখণ্ডিত করে মোদিকে দিলে তবে আমায় সদাই দৌড় করছে একই পরীক্ষায় তুমি আজ আমায় ফেললে গোবিন্দ। ধরা ধরা, ওঠো ধরা।
অতিথি সেবা দেবার জন্য এই নির্মম কাজ যদি তুমি করতে চাও, কৃষ্ণ আমি তোমায় বাধা দেব না। কেন জানো? অতিথি রূপে অতিথি হচ্ছে নারায়ণ, আর অতিথি সেবা দেওয়া মানে নারায়ণকে সেবা দেওয়া হচ্ছে। এই মানব দেহ, হরে রাম এই দেহের পিঞ্জিরা ছেড়ে যদি প্রাণ বায়ু বেরিয়ে যাবে, নশ্বর দেহ পড়ে রবে, হরে রাম সেদিন এই দেহটা হয় নদীর জলে ভাসিয়ে দেওয়া হবে, না হলে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, আর তা না হলে মাটিতে সমাধি দেওয়া হবে। জানো ধারা, দেহটা গোবিন্দ সেবায় লাগলো না, শ্রীকাল শকুনে খুবলে খুবলে খেয়ে দেহটাকে ক্ষত বিক্ষত করে দেবে। আজ তোমার পায়ধর যদি গোবিন্দ সেবায় লাগে, এতে কোনো অপরাধ হবে না। তবে জানো, এই পায়ধরের একমাত্র উত্তরাধিকারী কে? কে স্বামী? ওগো ধরা, এই জগতের সকল মায়েদের ওই পায়ধরের উপরে অধিকার শুধু তার নিজের সন্তান, তার গর্ভজাত সন্তানের পূর্ণ অধিকার এই পায়ধরের উপরে। আমি জানি না সে কেমন দোকানে আজ পায়ধর চেয়েছে, তাই তুমি বিচার করে পায়ধর দান করে এসো স্বামী। স্বামী রে, স্বামীর চরণ জড়িয়ে ধরে আজ আমার ধরা গাইছে। ওগো স্বামী, তোমার চোখের চলে আওয়াজ আমার চলার পর পিছিয়ে হয়ে যায়। হরে কৃষ্ণ তোমার চোখের জলে পথ যে পিছল হয়ে যা। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যা। ওগো স্বামী, স্বামী গো
করে গোবিন্দ চরণকে লক্ষ্য করে চোখে চলে মুখ ভাসিয়ে দিয়ে আজ গোবিন্দ চরণকে লক্ষ্য করে বসে ধরা আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে কৃষ্ণ কৃষ্ণ মুদির দোকানদারের কাছে গেলে আর যে বলছে দোকানি দোকানি আমি তোমার কথাই রাজি হয়েছি, হরে আমার স্বামী আজ আমায় অনুমতি দিয়েছে দোকানি, আজ আমি আমার পায়ধর দ্বিখণ্ডিত করে আমি তোমার হাতে দান করব। হরে কিন্তু দোকানি তোমার আমার মধ্যে যেন কোনো কামনার ভাব না থাকে দোকানি, এই পায়ধরের উপরে একমাত্র অধিকার তার নিজের সন্তান, তার নিজের গর্ভজাত সন্তানের অধিকার হচ্ছে পায়ধরের উপরে। তাই ওগো দোকানি রাম আমি যখন আমার পায়ধর কেটে তোমার হাতে দান করব তখন তুমি আমার সন্তান আমার পুত্র রূপে এই পায়ধর তুমি গ্রহণ করবে। চোখে জল এসে গেল ভোলানাথে। ভোলানাথ বলছে মা আমি তোমাকে মাতৃজ্ঞানে স্মরণ করলাম, কৃষ্ণ তুমি আমার মা, দাও মা দাও, এবার তোমার পায়ধর দোকানি আমাকে একটা ধারালো কিছু দাও। তাই দোকানে আমার একটা ছোট্ট ধারালো অস্ত্র দিলে, আর সেই ধারালো অস্ত্র দিয়ে চোখের জলে মুখ ভাসিয়ে দিয়ে গোবিন্দ চরণকে স্মরণ করে বলছে গোবিন্দ আজ আমার এই পায়ধর দ্বিখণ্ডিত করতে যেন আমার কোনো যন্ত্রণা না হয়, কোনো কষ্ট না হয়। ধীরে ধীরে পায়ধর দ্বিখণ্ডিত করে আজ মুদির দোকানে হাতে দিলে, এই না বাবা, এই না মা, দাও মা দাও। মায়ের একটু উলুধ্বনি করবেন, বাবার একটু হরিধ্বনি করবে। হরে রাম এই না দাও মা। পায়ধর হস্তে ধারণ করলে, এবার নাও মা, তুমি অতিথি সেবা দেবার জন্যে যত তন্ডুল তোমার লাগে তুমি এখান থেকে নিয়ে যাও। বিনিময়ে এক মুষ্টি তন্ডুল নিলে আজ আমার মা এক মুষ্টি তন্ডুল নিয়ে আপন ঘরে ফিরে চললে। একই এই যে সহস্র ধারায় রক্ত বাহির হচ্ছে, তাই আপন অঙ্গের বসন দিয়ে চেপে দু হাতে বক্ষটি চেপে ধরে চোখের জলে বুক ভাসিয়ে আজ গাইতে গাইতে চললে আধার যাবেনি আমি একা। হরে কৃষ্ণ কৃষ্ণ আধার জামি ওগো একা আমি
ওগো খুঁজি গো তোমার তুমি হাত ধরে পার করে নিয়োগ দয়া হাত ধরে পার করে নিয়োগ দয়া আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিয়োগ দয়া হরে রাম হরে রাম পিতা মাতা ভগ্নি ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজনে বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নি ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজনে বিনে রাধে রাধে একা ও চরণে ভক্তি বিনে ও দয়া ও দয়া ও চরণে ভক্তি বিনে ঠাই কভু না হাত ধরে পার করে দিও গো দয়া হরে রাম হরে রাম 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 হরে আর হরে চোখে চলে বুকে ভাসিয়ে হরে কৃষ্ণ আপন ঘরে ফিরে গেলে আর আপন ঘরে যখন ফিরে গেলে কৃষ্ণ কৃষ্ণ এদিকে মা ভগবতী আমার হরে কৈলাস থেকে সব থেকে বড় দুঃখী হলে তাই মা ভগবতী আমার প্রকাশ হলে রাম স্বামী রাম রাম স্বামী একই হরে ভগবতী তুমি এখানে স্বামী তুমি তো জানো স্বামী হরে কৃষ্ণ প্রত্যেকটা নারী জাতির মধ্যে আমি বিরাজ করি আর সব চেনে বুঝে তুমি ধরা মায়ের মতো একজন মহাসতী তার অঙ্গ থেকে তুমি কৃষ্ণ, আজ কৃষ্ণ। পায়োধর কেটে নিলে হরে হরে এতে যে বড় অপরাধ হয়েছে স্বামী তুমি যে 12 জন বৈষ্ণব আচার্যের হরে মধ্যে রাম, সর্বোত্তম হরে পরম বৈষ্ণব রাম তুমি যে জগতে মাঝারে রাম যোগী শ্রেষ্ঠ বলা না ভগবতী হরে কৃষ্ণ আসন ছেড়ে উঠে আজ বলছে ভগবতী আমার যে কোনো অপরাধ নেই। কৃষ্ণ কৃষ্ণ এ কি বলছো স্বামী অপরাধ নেই হরে না ভগবতী গোবিন্দ আমায় আদেশ করেছে রাম আর গোবিন্দের আদেশে আজ আমি মুদির দোকানই হয়ে বসে রয়েছি গোবিন্দ হরে গোবিন্দ আদেশ করেছে ভগবতী হরে কৃষ্ণ শোনো হরে ভগবতী আজ আমি বড় দুঃখী কৃষ্ণ আমার ধরামা আপন পয়োধর যখন এই ধারালো অস্ত্রটা দিয়ে দ্বিখণ্ডিত করছিল যত রক্ত ধরিত্রীতে পড়েছে আমি তোমায় কথা দিচ্ছি
এই ধরিত্রীতে ধরামায়ের হরে রক্তেই হরে। সৃষ্টি হবে শ্রীফলের গাছ, বেল গাছের সৃষ্টি হবে এই রক্ত দিয়ে। হরে রাম হরে রাম আর এই বেল গাছের পাতা দিয়ে কেউ যদি আমার মস্তকে রেখে আমার পূজা দেয়, আমি সেই পূজায় সন্তুষ্ট হয়ে যাব। আহ জানো, যে পায়োধার কেটে আমার হাতে দিয়েছে, আমি তার সন্তান, ধরা হচ্ছে আমার মা। কৃষ্ণ তাই ভগবতী আমি তোমায় কথা দিচ্ছি, এই পায়োধার কৃষ্ণ কৃষ্ণ শ্রীফল রূপে ওই বেল গাছের সৃষ্টি হবে, যে আমার মহাপ্রসাদ হয়ে যাবে। আমি যুগ যুগ ধরে রাম মায়ের এই হরে বক্ষ সুতা শ্রীফল রূপে পান করব। রাম রাম ধন্য স্বামী, হরে তুমি ধন্য। হরে চলো এবার আমরা কৈলাসে ফিরে যাই। তাই চলো, তাই চলো ভগবতী, তাই চলো। তাই দুজনে চললেন কৈলাসে, কৃষ্ণ হরে হরে চোখের জলে হরে রাম হরে বুক ভাসিয়ে দিয়ে ধরা রাম অতিথি সেবার জন্য আজ আপন পায়োধার অতিথি দোকানে রেখে আজ সদাই নিয়ে এলে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এদিকে। হরে রাম 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 হরে হরে ধরা দ্রোহণ আমার হরে কৃষ্ণ তার অর্ধাঙ্গিনী গেছে মুদির দোকানে, সে কি আর স্থির থাকতে পারে? কৃষ্ণ তাই দ্রোণ আমার চোখের জালে বুকে ভাসিয়ে দিয়ে আজ কৃষ্ণ আপন কৃষ্ণ পণ্য কুটিরে হরে কৃষ্ণ নামে মা তোরা হচ্ছে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ এমন সময় ধরা সতী আমার স্বামীকে স্মরণ হরে করলে, কৃষ্ণ স্বামী স্বামী কৃষ্ণ কৃষ্ণ ধরা হরে এসেছ ধরা, হরে রাম ধরা হরে রাম রাম আজ অতিথি সেবা দেবার জন্যে হরে এই জগৎ বাজারে তুমি যে ত্যাগ স্বীকার করলে, জানি না এমন ভাবে আর কেউ ত্যাগ করতে পারবে কিনা। আমি তোমার স্বামী, হরে আমি তোমার সারা জনম ধরে কিছু দিতে পারিনি, শুধু দুঃখ দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, কষ্ট দিয়েছি। না স্বামী না, তোমার মতো স্বামী লাভ না করলে আমি বুঝতাম না কেমন ভাবে গোবিন্দ সেবা করতে হয়। আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো দুঃখ হয়নি, আমার তো আনন্দ হচ্ছে।
আজ আমি গোবিন্দ সেবা দিতে পারছি। ধারা যে ত্যাগ স্বীকার তুমি আজ করলে জগৎ মাঝারে, আরো 5 জন সতী নারীর মধ্যে এই ভারত ভূমিতে তোমার নাম উচ্চারণ হবে ধরা সতী বলে। স্বামী যাও ধরা যাও। দ্রোণ বলছে যাও যাও ধরা যাও। এই তন্ডুল রন্ধন করে তুমি অন্যের থালা সাজিয়ে নিয়ে এসো, আমি অতিথিদের বসবার আয়োজন করে দিই। স্বামী হ্যাঁ ধরা যাও, অতিথি সেবার জন্য এবার তুমি তন্ডুল রন্ধন করে নিয়ে এসো। যাচ্ছি স্বামী, তুমি আমায় আশীর্বাদ করো। স্বামীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম করলে বলছি স্বামী আজ তুমি আশীর্বাদ করো, আমি যেন আজ আজ অতিথি সেবা দিতে সফল হয়ে যায়। যাও ধরা যাও। জানি না কোন জন্মে কোন পূর্ণ করেছিলাম, তাই এই জন্মে আজ আমি তোমার মতো অর্ধাঙ্গিনী লাভ করেছি। তাই দ্রোণ আমার দৌড়ে গেলে অতিথি সেবা নেবেন যেনারা ডাকবার জন্য, সেই অতিথি দুজনকে ডাকতে গেলে অতিথি বা আসুন আসুন অতিথি বা। এবার আমরা আপনাদের সেবার আয়োজন করেছি, এসো বাবা এসো সেবা নেবে। তাই অগ্রে চললেন আমার দ্রোণ, পশ্চাতে নারায়ণ আর নারদ। এবার দ্রোণ আমার ভালো বসবার চাই। হরে কৃষ্ণ সুন্দর করে আজ হরে মাটিতে হাত বলিয়ে বলছে বাবা এখানে তুমি বসো, কৃষ্ণ কৃষ্ণ আর এখানটায় তুমি হরে বসো। হরে নারায়ণ বসলেন, নারদ বসলে, হরে রাম আর সেই ভিক্ষা হরে ভোগ রন্ধন করে রাম রাম আজ ধরা সতী আমার হরে আপন আঁচলে ঢেকে হরে সেবার থালা নিয়ে গেলে। হরে সেবার থালা সম্মুখপানে দিলে কৃষ্ণ হরে হরে সেবার থালা হরে রাম সম্মুখপানে দিয়ে রাম যখন উঠে দাঁড়ালেন আমার ধরা সতী, হরে হরে ওই পায়োধর থেকে কিঞ্চিত রক্ত বাহির হয়ে গোবিন্দের চরণে লাগলো। গোবিন্দ বলছে ধরা একই ধরা, তুমি একজন নারী, কৃষ্ণ তুমি অসুচি অবস্থায় তুমি আমার সেবা দিচ্ছ। অতিথিকে দেখে দ্রোণ বলছে একই অতিথি মা হরে রাম আমার অর্ধাঙ্গিনী ধরা, সে অসুচি। হরে রাম ধরা তুমি অসুচি না? না স্বামী না, আমি অসুচি না। রাম রাম ব্রাহ্মণ বলছে গোবিন্দ আমার বলছে ধরা, হরে তবে বলো মা হরে এই রক্ত কোথা থেকে বাহির হলো? জামার চরণে এসে লেগে রয়েছে। হরে কৃষ্ণ ওগো অতিথি বল, আজ আমি কেমন করে বলবো? হরে কৃষ্ণ গোবিন্দ চরণকে স্মরণ করে বলছে গোবিন্দ কৃষ্ণ হরে হরে আজ যদি আমি আমার সত্য কথা না বলি তাহলে আমি যে আমার স্বামীর কাছে মিথ্যাবাদী হয়ে যাব, অতিথি সেবা থেকে যে আমি বঞ্চিত হয়ে যাব। স্বামী স্বামী গো তুমি তো জানো আমি অসুচি নই। এই রক্ত কোথা থেকে এসেছে? এই নদীর ধারা কোথা থেকে বইছে? তুমি তো জানো
এবার তুমি বলো, হরে বলো স্বামী, বলো আমি কি করব? এই জগৎ মাঝারে কি আমি কলঙ্কিনী হয়ে রইব? বলো, বলো স্বামী, একবার তুমি বলো আমি কি করব? কৃষ্ণ ওগো ধরা, যাহা সত্য তাহাই তুমি বলো। আমরা তো কোনো অপরাধ করিনি, কৃষ্ণ আমরা যে গোবিন্দ সেবা দিয়েছি। বলো ধরা, বলো তুমি। ওগো না অতিথি মা বলে যখন একবার আমায় ডেকেছ, আমি আমার সন্তানের কাছে বলি, জানো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গিয়ে আমার স্বামী যখন শূন্য ভিক্ষার ঝুলি নিয়ে ঘরে ফিরে এলো, আমি তখন তোমাদের সেবা দেবার জন্য প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে চোখের জলে মুখ ভাসিয়ে দিয়ে কেঁদেছিলাম। সকল মায়েদের চরণ জড়িয়ে ধরে বলেছিলাম, ওগো মা, অতিথি সেবা দেব আমি, আমায় তুমি কিছু ভিক্ষা দাও। জানো কেউ দেয়নি। নদীর পারে একজন দোকানদার ছিল, সেই দোকানদারের কাছে গিয়ে যখন বললাম, দোকানদার আমার সদাই দেবে বলেছিল, বিনিময়ে কিছু দিতে হবে। আমি বলেছিলাম দেব। তাই জানো বাবা, এই নিজের পায়ে ক্রন্দন করে ওই মোদির হাতে দিয়েছি। মোদি আমায় সদাই দিয়েছে, আর সেই সদাই দিয়ে আজ আমি সেবার আয়োজন করেছি। ধন্য ধন্য ধারা, ধন্য দ্রোহ। আজ আমরা দুইজন তোমাদের সেবায় সন্তুষ্ট হয়েছি। আমরা ব্রাহ্মণ, কৃষ্ণ আমরা তোমাদের আশীর্বাদ করতে চাই, আমাদের কাছে বর চাই। দ্রোণ বলছে, ওগর অতিথি বর, আমরা যেন জনম জনম ধরে এমন ভাবে চোখের জলে মুখ ভাসিয়ে দিয়ে আমরা অতিথি রূপী নারায়ণকে যেন সেবা দিতে পারি। বাহ, তাই হবে। মা, তুমি কিছু চাও? ওরে ওরে বাছা, আমাকে মা বলে ডাকলি, আর একবার ডাক আমাকে, আর একবার, আরে একবার মা বলে ডাক। মা, ও মা, বাবা, বাবা রে, আমাকে যদি কিছু দিতে চাস তবে দে না। আবার যদি আমার জন্ম হয়, সেই জন্মে জানো আমি তোকে আমার সন্তান রূপে লাভ করতে পারি। ইচ্ছা তোমার পূর্ণ হবে মা। কৃষ্ণ শোনো ধারা মা, শোনো ধাদ্র, আজ তোমাদের ঘরে আমরা এসেছি। আমি অতিথি রূপে চতুর্ভুজ নারায়ণ, নারায়ণ, হ্যাঁ, আর এই হচ্ছে ঋষি শিরোমণি নারদ মণি। আমি তোমাদের পরীক্ষা করতে এসেছিলাম, আর আমার নারদের অহংকার চূর্ণ করবার জন্য এসেছিলাম। নারদ স্থির না থাকতে পেরে গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ, আমার হৃদয় মাঝে অহংকার হয়েছিল গোবিন্দ। আমি মনে মনে ভেবে নিয়েছিলাম
এই ত্রিজগতে আমার মতো আর কেউ তোমার বড় ভক্ত নেই কৃষ্ণ গোবিন্দ, আমার শিক্ষা হচ্ছে ধরা তৃণের মতো এত বড় ভক্ত আমি হতে পারবো না, কখনো কোনো দিন না। হে গোবিন্দ, এসো এসো, আমার ধরা মা যে আয়োজন করেছে আজ তো আমরা সেবা করি করব। ধরা মা, আজ আমি তোমায় বলি শোনো, আজ আমি তোমায় আশীর্বাদ করলাম গোবিন্দ রূপে। এই যুগে তুমি আমায় সন্তান রূপে লাভ করতে পারবে না, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে হরে রাম তুমি হবে আমার যশোদা মা। আর আজ যে পায়োধর তুমি মুদির দোকানে বন্ধক রেখে আমাদের সেবার আয়োজন করেছো মা গো, আমি তোমায় কথা দিলাম দেবকী মায়ের গর্ভে জন্ম নিয়ে আমি তোমার পায়োধর বদন ভরে সেবা করব, যুগ যুগ ধরে জনম জনম ধরে। তবে মা গো, তুমি আমায় বাল্যকাল চেয়ে নিয়েছো, তাই আমি তোমার কোলে কৃষ্ণ রূপে খেলা খেলবো। বৃন্দাবনে 11 বছর 11 মাস 26টা দিন, তাই হবে বাবা, তাই হবে। দ্রোণ বলছে ওগো গোবিন্দ, আমাকে আমাকে ধরার সঙ্গে সঙ্গে আমিও যেন আমি তোমার সেবা করতে পারি গোবিন্দ। দ্রোণ, হরে কৃষ্ণ শোনো দ্রোণ, দ্রোণ শোনো, সেই দাপর যুগে তুমি হবে আমার নন্দ মহারাজা, আমার পিতা। আর এই অভাব তোমাদের থাকবে না গো মা, তুমি হবে রাজা, আমার মা যশোদা হবে রাজরানী। এবার বদন ভরে গোবিন্দ আর নারদকে সেবা দিচ্ছি আমার দ্রোণ আর ধরা। আসুন অলঙ্কৃত করে মহানন্দে বদন হরে ভরে কৃষ্ণ সেবা করছে। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরে হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার হরে দুজনে যখন ভক্তিপূর্ণ প্রণাম করছে, আজ আমার অনাদিরাদি কৃষ্ণ গোবিন্দ ভগবান হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার হরে কৃষ্ণ ধরাদ্র গোবিন্দ চরণকে স্মরণ করে আজ বলছে গোবিন্দ এত কৃপা যখন একবার তোমার সেই মাধুর্যপূর্ণ রূপ আমাকে দর্শন করাও শঙ্খ চক্র গদা পদ্ম রূপ আচ্ছা আমরা দর্শন করতে চাই হরে তাই কৃষ্ণ ভগবানের হরে চরণে নতজানু হয়ে যখন প্রণাম করছে অন্তহিত হলেন আমার কৃষ্ণ গোবিন্দ হরে আর হরে প্রকাশ পেল শঙ্খ চক্র হরে গদা রাম, পদ্মধারী হরে নারায়ণ সর্বধর্মাঙ্গ পরিত্যাজ্য হরে মামেকং শরণাং ব্রজ অহো তং সর্ব পাপেভ্যো মোক্ষায়িষ্যামি মা হরে হরে ধরা হরে রাম হরে এসেছে গোবিন্দ বা রাম বা গোবিন্দ বা হরে কি তোমার রূপ শোনো ধরা শোনো দ্রোণ তোমাদের সেবায় আজ আমি তৃপ্ত হয়েছি তাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার হরে কৃষ্ণ দাপর যুগে আর যতদিন এহ জগৎ থাকবে ততদিন পঞ্চশতীর মধ্যে শোনো ধরা তোমার নাম স্বর্ণ অক্ষরে লেখা হরে থাকবে রাম, এই হরে ভারত রাম। ভূমিতে ধরা সতী রাম রাম হরে হরে এবার গোবিন্দ চরণে এই প্রণাম করলে গোবিন্দ আমার অন্তহিত হলে হরে কৃষ্ণ আর আজ ধরাদ্রোণ মহানন্দে গোবিন্দের চরণ ভজনা করছে দুজনে মহানন্দে কৃষ্ণ সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে হরে রাম ধরা হরে সতী রাম। লীলা আজ আমরা এখানে বিশ্রাম দিলাম জয় নিতাই, জয় গৌর জয় রাধেশ্যাম।